হ্যালো বন্ধুরা, সুপর্ণা আনপ্লাগ চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ একটা সুন্দর ব্লগ আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি ব্লগটা ভালো লাগবে। আজ সকালবেলা উঠেই আমার মনটা ভালো হয়ে গেল একটা সাদা নয়নতারা ফুল দেখে। মনে আছে বন্ধুরা, যে নয়নতারা গাছটা লাগিয়েছিলাম কয়েকদিন আগেই, তাতে কত ফুল ফুটেছে দেখুন। আজ মনটা খুব চঞ্চল হয়ে আছে, কারণ আজ বাড়ি যাওয়ার প্ল্যান আছে বিকেলে। কাল বাড়িতে একটা ছোট অনুষ্ঠান আছে, তাই আজ বিকেলেই চলে যাব। সেই মতো বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বিকেলের দিকে। সকল মেয়েদেরই সংসার জীবনের মধ্যে একটু বাড়ি যাওয়ার সুযোগ পেলে সেটা মনে হয় সব থেকে বেশি আনন্দ। যাই হোক, কাল আর সেরকম বাড়িতে এসে ভিডিও করা হয়নি। আসলে এসেই বাবা মার সাথে গল্পে মত্ত হয়ে পড়েছিলাম। তাই আজ সকালবেলায় একটা কাজে একটু বেরিয়েছিলাম, তো আপনাদেরকে দেখাবো বলেই এই ভিডিওটা করা। আমার বাড়ির সামনেই দুটো শিব মন্দির আছে একই সাথে, সবাই বলে জোড়া শিব মন্দির। সেই শিব মন্দিরটা আমি যখনই আসি একবার করে দর্শন করি। আর যেহেতু এখন শ্রাবণ মাস, চারিদিকে ছোট্টর মধ্যে পরিবেশটা খুব সুন্দর, তাই আমি ভাবলাম যে একটু আপনাদেরকে দর্শন করাই। যদিও এখনো মন্দিরের গেট খোলেনি, মানে ঠাকুরমশাই আসেনি। যাই হোক, কাজকর্ম সেরে বাড়িতে এসে সবাই প্রস্তুত। যেটা বলা হয়নি, আজ আমার বাবার জন্মদিন। ছোট থেকেই বড় হয়েছি, কখনো সেভাবে বাবার জন্মদিন, মায়ের জন্মদিন পালন করিনি। আজকে তারা দিনের শেষে এসে পৌঁছেছে। এখন আমাদের মনে হয় প্রত্যেক বাবা মাকে একটু আনন্দ দেওয়া দরকার। সেই জন্যই দৌড়ে এসেছি। আর যেহেতু আজকে সানডে, একদমই ছোট করে ঘরোয়াভাবে পালন করা, আসলে একটু তাদের আনন্দ দেওয়া, আমাদের নিজেদের ব্যস্ততার মধ্যে সময় বার করে তাদের পাশে থাকা। দেখুন, যখন সকলেই হ্যাপি বার্থডে বলছে, তখন আমার বাবার মুখের হাসিটা সবথেকে আমাকে আনন্দ দিয়েছে। একটা সময় বাবা মারা আমাদের জন্য কত কষ্ট করেছে, তাই না? যাই হোক, যতখানি সম্ভব একটু আনন্দ দিয়ে পাশে থাকা, আর কিছুই না। আজ অনেক ফটো তুললাম, যেগুলো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি। ভবিষ্যতে এই ফটোগুলোই আমার কাছে একটা অমূল্য সম্পদ হয়ে থাকবে। সারাদিন আজকে কোন দিক দিয়ে সময়টা কেটে গেল টেরও পেলাম না। হই হই করে খাওয়া দাওয়া, গল্প, এই করেই দিনটা কেটে গেল। দিনের শেষে বাবা মাকে এই আনন্দটা দিতে পেয়ে আমার যেন আজকের দিনটাই সার্থক হয়ে গেল। ফিরে আসার সময় প্রতিবারই খুব খারাপ লাগে। তাদের মুখে একটাই প্রশ্ন, আবার কবে আসবি? যাই হোক, তাদেরকে আনন্দ দিয়ে আমিও খুব খুশি। আশা করি আপনাদের এই ব্লগটা ভালোই লাগবে। আর ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর আপনারা সবাই ভালো থাকবেন।